গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে আমি আপনাদের অনেক রকমের চাটনির রেসিপি দেখিয়েছি, তবে আজকেরটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আমার স্টাইলে আমি আপনাদের টমেটো চাটনি করে দেখাবো। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে 2 টেবিলস্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নে একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেলে এতে টমেটো কুচি দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়ব। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করব। ঢাকা খুলে দেখবেন টমেটোটা অনেকটা গলে গেছে। এবার আমি এতে গুড় আর সামান্য বাতাসা অ্যাড করছি। আপনারা সম্পূর্ণ চিনি দিয়েও এটা করতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে আমি গুড়টাই প্রেফার করব। তারপর আরো 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর চাটনিটা এইরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চাটনিটা পুরোটা শুকিয়ে আসছে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করবেন। এই দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার সব শেষে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন। চাটনি একদম রেডি। এবার এই চাটনিটা পরিবেশন করার জন্য আমি সাথে একটু পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ, কড়াইতে একটু বেশি করে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে বেশ ভালো করে গরম করে নেবেন। তারপর অল্প অল্প করে নানা রকম পাঁপড় আপনারা দিয়ে দেবেন, যার যেটা পছন্দ। আমি এখানে নানা রকম পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।